ধুর, কিসের বিয়ে? বেটা পাত্রকে এমন ভয় দেখিয়েছি, এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। জীবনে আর কখনো আমার বাড়ির মুখে হবে না। কথাটি বলে নীলা হাসতে লাগলো। অয়ন নীলার হাসিময় মুখের দিকে তাকিয়ে ভাবল, এই মেয়েটা কি আসলেই পাগলি? মাথায় নিশ্চিত কোনো সমস্যা আছে। তারপর কেউ আর কোনো কথা বলল না। দুজনেই কাজে মন দিল। যখন অফিস ছুটি হলো, নীলা নিচে নামার জন্য লিফটের সামনে যেয়ে দেখলো অয়ন আগে থেকেই লিফটে দাঁড়িয়ে আছে। নীলা একবার ভাবলো সিঁড়ি দিয়ে যাবে, কিন্তু পরক্ষণেই সেই ভাবনা বাতিল করে নীলা লিফটে উঠে পড়ল। সারাদিন কাজের পর ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি দিয়ে নামার মতো এনার্জি নেই। একটু পরেই লিফট নিচের দিকে নামতে শুরু করলো। হঠাৎ তিনতলায় এসে লিফট থেমে গেল। সাথে সাথে লিফটের মধ্যে অন্ধকার হয়ে গেল। অয়ন নীলার পাশেই দাঁড়িয়েছিল। নীলা ভয় পেয়ে অয়নকে জড়িয়ে ধরল। হঠাৎ করেই নীলা অয়নকে জড়িয়ে ধরায় অয়ন প্রথমে চমকে ওঠে। পরেই নীলা ভয় পেয়ে জড়িয়ে ধরেছে ভেবে নিজেকে সামলে নেয়। নীলা অয়নকে ভয় পেয়ে জড়িয়ে ধরে আর সে যে কারণেই ধরেছে তো নীলা অয়নকে এতটাই জোরে ধরেছে যে অয়নের দম বন্ধ হবার উপক্রম হয়েছে। হার্টবিট কয়েক গুণ বেড়ে গেছে অয়নের। এইভাবে কতক্ষণ ছিল দুজন সেটা কেউ জানে না। যখন আলো জ্বলে উঠল, নীলা তখনও অয়নকে জড়িয়ে ধরে আছে। অয়ন ভাবল নীলা চোখ বন্ধ করে রেখেছে, তাই আলো দেখতে পাচ্ছে না। অয়ন নীলাকে ডাক দিল, নীলা। কিন্তু নীলা কোনো কথা বলল না। অয়ন এবার নীলার কাঁধে হাত রেখে হালকা ঝাঁকি দিয়ে বলল, নীলা, আলো জ্বলেছে। অয়ন ঝাঁকুনিতে নীলার চোখ খুলে। লিফটে আলো দেখে নীলার ভয় কিছুটা হালকা হয়। নীলা যখন বুঝতে পারে সে অয়নকে জড়িয়ে ধরে আছে, সাথে সাথেই অয়নকে ছেড়ে দেয়। নীলা লজ্জায় অয়নের দিকে তাকাতে পারছে না। নীলা মাথা নিচু করে মনে মনে নিজের অজান্তেই বলল, নীলা, ওরে গাধি, তুই এটা কি করলি? এই বজ্জারটাকেই জড়িয়ে ধরতে হলো। ছি, এখন কী ভাববে এই বজ্জারটা? এটা নিয়ে নিশ্চয়ই সবসময় পচাবে তোকে। অয়ন দেখল নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলা রীতিমতো লজ্জায় লাল, নীল, সবুজ, গোলাপি হতে শুরু করলো। অয়ন একটু মজা করার জন্য নাকা কান্না করে বলল, আল্লাহ রে, এখন কি হবে আমার? আমার ইজ্জত নিয়ে চিনিমিনি খেললো, এক ললো না। আমার আর বিয়ে হবে না গো। নীলা অয়নের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কান্না করবো না তো কি, নাগিন ডাস দেবো? তুমি আমার ইজ্জত কেড়ে নিয়ে আমাকে ফকির বানিয়ে দিলে। জানো না, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। আমার সেই অমূল্য সম্পদ হারিয়ে গেল রে। বুঝলাম না, কাউকে একটু জড়িয়ে ধরলেই তার চরিত্র হারিয়ে যায় কি করে? চরিত্র কি শরীরে লাগানো পারফিউম? আর আপনার চরিত্র যে আগেই হাজারো ললনাদের মধ্যে খয়রাতি করে দিয়েছেন, সেটা আমি জানি। আর এখন এমন একটা ভাব করছেন যেন দুধের বাচ্চা। কি কি বললে তুমি?